জীবনের একটা পর্যায়ে গিয়ে আমরা সবাই খুব ক্লান্ত হয়ে পড়ি। এই ক্লান্তি আসলে শরীরের নয়। এই ক্লান্তি মানুষকে খুশি করতে করতে মনের ভেতরে জমে যাওয়া একরাশ দীর্ঘশ্বাসের। আমরা ভাবি, হ্যাঁ বললেই বুঝি ভালোবাসা পাওয়া যায়। হ্যাঁ বললেই বুঝি মানুষগুলো ছেড়ে যায় না। কিন্তু সত্যিটা হলো, আপনি যখন আপনার ব্যক্তিত্ব আর আত্মসম্মানকে ধুলোয় মিশিয়ে অন্যের ইচ্ছার পুতুল হন, তখন তারা আপনাকে ভালোবাসে না, বরং আপনার উপর তাদের অধিকার খাটানোকে ভালোবাসে। আপনার চারপাশের ভিড়টা কি আসলেও আপনার? এটা বুঝতে চাইলে খুব বেশি কিছু করতে হবে না। শুধু একবার বুক ভরে শ্বাস নিয়ে স্পষ্ট করে না বলে দেখুন। সেই মুহূর্তে আপনি জীবনের সবচেয়ে বড় সত্যগুলোর মুখোমুখি হবেন। যারা আপনার আত্মার আত্মীয়, তারা আপনার না বলার পেছনের কারণটা বোঝার চেষ্টা করবে। আপনার সীমাবদ্ধতাকে পরম মমতায় আগলে রাখবে। আর যারা আপনার উদারতাকে পুঁজি করে নিজের স্বার্থ হাসিল করতে এসেছিল, তারা এক নিমিষেই আপনাকে স্বার্থপর বা খারাপ মানুষ হিসাবে তকমা দিয়ে দেবে। আপনার এত বছরের ত্যাগগুলো তাদের কাছে এক সেকেন্ডে মূল্যহীন হয়ে যাবে। পেছনের দিকে তাকালে আজ উপলব্ধি করি, একরাশ ভুল মানুষকে খুশি করতে গিয়ে আমি কতবার আমার নিজেকেই হারিয়ে ফেলেছি। এখন আমি আর অন্যের চোখে নিজের আনন্দ খুঁজি না। আমি আনন্দ খুঁজি নিজের একান্ত সময়গুলোতে, নিজের পছন্দের প্রতিটি ছোট ছোট কাজে। একা থাকা মানেই নিঃসঙ্গতা নয়। একা থাকা মানে হলো এমন একজনের সঙ্গে থাকা যাকে আমি সবচেয়ে বেশি চিনি। আর সেটি হলো এই আমাকে। আমি এখন শুধু আমাকে নিয়েই থাকি। নিজেকে কিভাবে আরেকটু উপরে উঠানো যায়, কিভাবে সুস্থ রাখা যায়, সেই ভাবনায় মগ্ন থাকি। অন্যের মাঝে চমক খুঁজে পাওয়ার চেয়ে নিজের মাঝে শান্তি খুঁজে পাওয়া অনেক বেশি তৃপ্তির। আপনার পকেট লিস্টে সবার উপরে নিজের নামটা লিখে রাখুন। কারণ দিন শেষে যখন আয়নার সামনে দাঁড়াবেন, তখন যেন বলতে পারেন, আমি কাউকে খুশি করতে না পারলেও অন্তত নিজেকে ঠকাইনি। আমি এখানে মহান কেউ হতে আসিনি। আমি এসেছি আমার এই জীবনটা নিজেকে ভালোবেসে পূর্ণতা দিতে। কাউকে আমার লাগবেই এমন কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু আমাকে আমার লাগবেই, প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি পদক্ষেপে।